আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই অবগত আছেন, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি থানার আমিনপুর বটতলী বাস স্ট্যান্ডের সংলগ্ন সুফি সুন্নি মার্কাজ মোড় অর্থাৎ জামিয়ার নির্মাণস্থল, যেখানে আমাদের ইংলিশ মিডিয়াম তথা একটি স্কুল বা মিশনের আমরা কাজ শুরু করেছি। সেখানে গতকাল এবং তার আগের রাতে আমাদের প্রোগ্রাম হয়েছে। ক্যাশোসা শরীফ থেকে আমাদের হুজুর পীরে তরিকত রাহবারে শরিয়ত সৈয়দ রাশিদ মিয়া আশরাফি আল জিলানী তিনি উপস্থিত ছিলেন এবং আমাদের সকলের প্রিয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী শ্রী বিপ্লব মিত্র মহাশয় তিনি আমাদের কাছে আজকে এসেছেন হুজুরের সাথে দেখা করতে এবং আমাদের মিশন, আমাদের এই যে ইংলিশ মিডিয়াম তৈরি হচ্ছে তিনি এটাকে দেখেছেন আলহামদুলিল্লাহ। এবং তিনার কাছে জানতে চাইব যে আপনি আমাদের যে এই মিশনটি দেখলেন আপনাকে কেমন লাগলো এবং এই কাজটা আমরা করতে পারলে কতটা আপনি খুশি হবেন? আমি দারুণভাবে খুশি হব, কারণ এখানকার ছেলেমেয়েরা এটা হায়ার স্টাডিজ এটা করার একটা সুযোগ পাবে এখানকার। এবং এখানটায় যে মানুষগুলো এই স্কুলটার সঙ্গে যুক্ত থাকছেন সেই মানুষগুলোর আশীর্বাদে আমার মনে হয় এটা একটা মডেল স্কুল হয়ে উঠবে আমাদের গোটা দক্ষিণ দিনাজপুর জেলায়। সুতরাং নিঃসন্দেহে এখান থেকে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করার সুযোগ পেয়ে তারা এখান থেকে পাশ করে বেরোবে, তারা আমাদের দেশের নাম উজ্জ্বল করতে পারবে আগামী। সুতরাং সেই দিক দিয়ে আমার নিজের ধারণা যে এই স্কুল আমাদের এই গোটা এলাকার সুনাম এটা বর্ধন করবে, শুধু নয় এটা গোটা রাজ্যে আমাদের এই এলাকার স্কুলের নাম গৌরবোজ্জ্বল করবে। অবশ্যই আপনাদের সকলের দোয়া ও আশীর্বাদ চাচ্ছি। এবং আমি পীর মুর্শিদ যিনি আমাদেরকে ছেলে রূপে গ্রহণ করেছেন सैयद राशिद मियां अशरफी अल जिलानी से मैं गुजारिश करूंगा हजरत आप भी कुछ फरमाएं इस मिशन के लिए। माशाल्लाह, ये तो हमारी कर्म भूमि है और यहाँ ये बच्चों के लिए एक सपना देखा कि यहाँ के बच्चे शिक्षित हों और उच्च शिक्षा मिले और कॉलेज, स्कूल, मेडिकल कॉलेज, नर्सिंग कॉलेज प्लस फ्री मेडिकल भी हमारी सोच में है अनाथ बच्चों के लिए। और अगर किसी बच्चे के, हमारा जो कॉन्सेप्ट है वो ये है कि अगर कोई बच्चा पढ़ना चाहता है और इस लायक है तो उसको पूरी की पूरी सुविधा दी जाए। इसमें हमारे मंत्री जी का पूरा सहयोग है और इन्हीं के बेस पे मैंने इतना बड़ा कदम उठाया इस गांव में, इस जंगल में, कि आने वाला वक्त लोग हम चले जाएंगे तो मंत्री जी का नाम, मेरा नाम स्वर्ण अक्षरों में लिखा रहेगा कि कोई ये काम कर गया कि यहाँ से बच्चे पढ़ के लंदन, अमेरिका, ब्रिटेन, जापान लोगों की सेवा करेंगे और इसका फैज़ पूरे बेंगल को मिलेगा। জেঠুর কাছে আমরা জানতে চাই যে আপনাকে কেমন লাগলো আমাদের এই মিশনের পরিকল্পনা এবং আমাদের ইচ্ছা যে আমরা করতে চাচ্ছি সমাজের জন্য কিছু। এটা আমি মনে করি এটা একটা বিরাট পদক্ষেপ, যেহেতু এখানে এমন একটা জায়গা রাস্তার ধারে কুশমুন্ডি এলাকায়, যেটা আজকে এই স্কুলটা যদি হয় তাহলে আজকে পিয়াজি সাহেব যেটা বললেন, যে আজকে মিনিস্টার সাহেব যেটা বললেন, যেটা সাধারণ মানুষ যারা আজকে পড়াশোনা করতে পারে নাই, গরিব মানুষ, তারা আজকে এখান থেকে যদি শিক্ষা পায় তাহলে আজকে আমাদের এই জেলার তথা পশ্চিমবাংলার একটা গর্ব হয়ে উঠবে। আজকে সেই বাচ্চা কাচ্চারা বাইরে বিদেশে যাবে, পড়াশোনায় আমাদের নাম উজ্জ্বল করবে। এই স্কুলটা খুব প্রয়োজন ছিল। আমি মনে করি এই পদক্ষেপটা খুব ভালো বড় হয়েছে এবং আমি সবার কাছে আবেদন রাখবো সবার মঙ্গল যেন হয় এবং ভালোভাবে জানে এই স্কুলটা গড়ে ওঠে এবং সবার কাজে যেন লাগে। আমার ইন্টারন্যাশনাল মাইনরিটি চ্যারিটেবল ওয়েলফেয়ার ট্রাস্টের যারা কর্তা তারা আমার সন্তান, অর্থাৎ তাদের প্রতি আমি একটা ওসিয়ত করছি। আজকে আমার
পীরের ঘর থেকে আসা সৈয়দ রাশিদ মিয়া আশরাফি আল জিলানী সাহেবের সামনে এবং আমাদের মিত্র পরিবারের মহামন্ত্রী ক্রেতা সুরক্ষা মন্ত্রী মহাশয়ের সামনে যে দুটো পরিবারের সাথে আমরা যুক্ত, একটা সৈয়দ পরিবারের সাথে কৈশোর শরীফের আর একটা মিত্র পরিবারের সাথে। তো এই দুটো পরিবার যাতে মানে বিশ্ব ধ্বংসের পূর্ব মুহূর্ত পর্যন্ত মানে কিয়ামত পর্যন্ত যাতে করে দুটো নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকে ইতিহাসের পাতায় যে এখানে একটা সৈয়দ ভবন ও মিত্র ভবন আছে, যেটা দুটাই এক, যেটা সম্প্রীতির একটা বার্তা দেবে যুগে যুগে। তো এর জন্য আমি ওদেরকে যেমন নসিহত করছি ঠিক তেমনি সৈয়দ সাহেবকে আর আমার মিত্র পরিবার থেকে আমার বড় দাদা মন্ত্রী মহাশয় এবং আর এক মিত্র দাদাকে আমি অনুরোধ করবো এর মঞ্জুরির জন্য যে আপনারা এটা মঞ্জুরি কতটুকু দিন। না না ঠিক আছে, খুব গুড প্রস্তাব, উত্তম প্রস্তাব এটা। এটা একটা খুব ভালো মেসেজ। আপনি একটু কিছু বলুন আমাদের এই মিশন সম্পর্কে, এবং বাবা যে বললেন এটাতে আপনাকে কেমন লাগলো? অ্যাকচুয়ালি আমরা প্রথম থেকে যখন এই মাদ্রাসা তৈরি হয়, তৈরির প্রথম মুহূর্ত থেকে আমি সাথ দিয়েছি, জায়গা কেনা থেকে শুরু করে প্রথম থেকে আমি সাথ দিয়েছি যে এইরকম একটা ভালো জায়গা হোক। গ্রামের ভিতর থেকে একটা রাস্তা নাই যেই জায়গায়, সেই জায়গা থেকে মাদ্রাসার একটা ভালো, হয়তো মাদ্রাসা শুধু না, একটা উন্নয়নমূলক কাজ যখন হবে বা একটা ভালো স্কুল হবে, এরকম একটা যে চিন্তাভাবনা মন্ত্রী সাহেবের, আমাদের যে চিন্তাভাবনা এবং আমাদের হুজুর সাহেবের যে চিন্তাভাবনা এবং আমাদের যে মহসিন মামা আছে ওনার যে চিন্তাভাবনা, ওনার যেটা সুদূর প্রসারী একটা চিন্তাভাবনা করেছেন, তাতে যখন পরামর্শ করেন তখনই আমি বলেছি তার জায়গাটা আগে এখানে রাস্তার উপরে নিতে হবে। উনি আপত্তি থাকা সত্ত্বেও আমি বলেছি না, জায়গা আগে নিয়ে তারপর এইখানেই প্রতিষ্ঠা করার জন্য আপনি লেগে থাকুন, এবং আমরা প্রথম থেকে সাথ দিয়েছি, আমি এখনও সাথ দিচ্ছি। এবং আমি এটুকু বলবো যে এইরকম একটা কাজ হওয়াতে আমরা এলাকার মানুষ যেমন খুব উপকৃত হবে, আশপাশে বহু দূর দূরান্তরের মানুষও এখান থেকে উপকৃত হবে। যেটা আমাদের মন্ত্রী মহাশয় যেটা বলেছেন যে বাইরের থেকে যত ছাত্র এখানে আসবে এবং যারা এখান থেকে লেখাপড়া করবে তারা অনেকটা দূর পর্যন্ত পৌঁছাতে পারবে। শুধু বাংলা বা শুধু ইংরেজি বা শুধু অ্যারাবিক শিক্ষা নয়, যেটা আমাদের আছে বা টেকনিক্যাল বা অন্যান্য মেডিকেল সমস্ত বিষয়, যেটা আমাদের হুজুর রাশেদ মিয়া সাহেব যেটা চিন্তাভাবনা করেছেন, ওনার চিন্তাভাবনাকে বাস্তবায়িত করার জন্য মন্ত্রীও সম্মতি দিয়েছেন। এটাতে আমিও খুব খুশি হয়েছি এবং এলাকার মানুষও খুব উপকৃত হব। এটুকুই ধন্যবাদ। বড় ভাই আলহাজ মৌলানা মুজাহিদুল আশরাফি সাহেব এই মিশন সম্পর্কে কিছু আপনাদের সামনে বলবেন। আদাব ও তসলিম। আজকে আমরা বড় গর্বিত আনন্দিত। গত দুই দিন ধরে আমাদের এখানে উরুসে পাকের অনুষ্ঠান কর্মসূচিগুলো আমরা পালন করেছি এবং আজকে 3রা মার্চ 2024 আমাদের সামনে আমাদের ইন্টারন্যাশনাল মাইনরিটি চ্যারিটেবল ওয়েলফেয়ার ট্রাস্টের এই জায়গায়, যেখানে আমরা শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলো করবার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি, আশা করেছি এর প্রথমেই আমাদের গোটা বিশ্বের মানুষ যাকে চেনে ও জানে, যিনি সুফিদের মধ্যে গোটা পৃথিবীর বর্তমানে টপ ফিগারে আছেন, যাকে সবাই রাইসুল মুফাসসিরিন সৈয়দুল মুফাসসিরিন সৈয়দ মদনী মিয়া আশরাফি আল জিলানী দামাত বরকাতুহুল আলিয়া, জিনার ভক্ত শিষ্য মুরিদ অল ওভার ওয়ার্ল্ডে 20 কোটিরও ঊর্ধ্বে বর্তমানে। আজ তিনার পরিবার থেকেই একের পর এক আমাদের এখানে আসেন, কিন্তু এক অন্যতম হজরত ওয়ালিদে বুজুর্গ সৈয়দ রাশিদ মিয়া আশরাফি আল জিলানী কিবলা এখানে উপস্থিত, আমার আব্বা হুজুর মহসিন আশরাফি সাহেব, এবং আপনারা দেখছেন আমাদের পাশে আমাদের মাননীয় শ্রী বিপ্লব মিত্র মহাশয়, জেঠু মহাশয়, এবং তিনার প্রাণপ্রিয় ভাই আরেক জেঠু আমার শার্দুল মিত্র সাহেব, এবং সঙ্গে অনেকেই আছেন। হুজুরের সঙ্গে
আলাপ আলোচনার জন্য একসঙ্গে বসে কিছু আলাপ আলোচনার জন্য আজকে এখানে বসা হয়েছে। আশা করি এমন একটা আমরা চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছি যেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতিকে যাতে বজায় রাখা যায়, অক্ষুণ্ণ রাখা যায়, এই চেষ্টাটা আমাদের সব সময়ের জন্য থেকেছে। শুধু আমাদের একার না, আমাদের বলতে যারা সুফিজমের প্রতি বিশ্বাসী, খাজা গরিব নওয়াজের মত ও পথকে অনুকরণ করি আমরা গোটা ভারতবর্ষব্যাপী, আমরা সকলেই চাই সাম্য, মৈত্র, ভ্রাতৃত্ব বজায় থাক এবং দেশে আমরা শান্তপূর্ণভাবে দেশে বসবাস যাতে করতে পারি। যাই হোক, সর্বপ্রথমেই যেটা প্রয়োজন মানুষের সেটা হলো শিক্ষা। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এই শিক্ষামূলক প্রতিষ্ঠান এইখানে করতে গিয়ে আমরা এমন একটা নজির তৈরি করতে চেয়েছি, সেটা আমাদের মতো শুধু দাড়ি টুপিওয়ালা মানুষ বা মুসলিম কমিউনিটির মানুষ এখান থেকেই শেষ না। আজকে খ্রিস্টানের আমেরিকার থেকে, ব্রিটেন থেকে তারা আমাদের ভারতবর্ষে এসে বড় মিশন তৈরি করেছে। আজকে সেখানে কোনো ধর্ম জাতি উল্লেখ করা নেই, জাতি ধর্ম নির্বিশেষে সকলের সন্তান সন্ততিরা সেখানে লেখাপড়া করে মানুষ তৈরি হচ্ছে। আমরা চাইছি ঠিক তেমনি যে আমরা এটা দেখাতে চাই যে ভারতবর্ষে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে একত্রিত হয়ে আমরা কেমনভাবে দেশকে পরিচালনা করতে পারি এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখতে পারি, এরই উদ্দেশ্যে যেমন এখানে আধ্যাত্মিক জগতের শিক্ষা, যেটাকে বাংলা ভাষায় বলা হলে সেটা বলা হবে আশ্রম, আর সেটাকেই যদি উর্দুতে বলা হয় খানকা বলা হবে। সুফি সন্তরা যেখানে ইবাদত করেন। বন্ধু আমার, মিলন কেন্দ্র, বাবারা আপনারা দেখছেন লাইভটি, আমরা হিন্দু মুসলিম সমস্ত জাতির একটা মিলন কেন্দ্র, সেটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়েও করতে চাইছি। যেমন একটা আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের যে কোচিং সেন্টার করব, সেটা তো থাকবেই। ধর্মীয় শিক্ষা, কোরআন, হাদিস, আল্লাহ রসুল, সেটা আলাদা প্রশ্ন, এটা ধর্মীয় বিষয়। কিন্তু যেটা মানুষ চলতে গিয়ে জীবনে প্রয়োজন, আজকে ইংলিশের প্রয়োজন, গণিতের প্রয়োজন, আপনার টেকনিক্যালের প্রয়োজন, সায়েন্সের প্রয়োজন, এসব ইতিহাসের প্রয়োজন। যদি এসব জিনিস শুধু মাদ্রাসায় আমরা পড়ে থাকি আর এসব জিনিস এইসব শিক্ষা অর্জন না করি, তাহলে আমরা এক চক্ষু থাকবে আর এক চক্ষু থাকবে না, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, সব মিলিয়ে এই জায়গাতে এই ইন্টারন্যাশনাল মাইনরিটি চ্যারিটেবল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আমরা এই একটা বড় প্রতিষ্ঠান করবার জন্য ইচ্ছা করেছি। আপনাদের সকলের দোয়া ও আশীর্বাদ চাই। সেই জায়গাতে দ্বীনি আর দুনিয়াবি, পার্থিব জগতের আর পরকালে দুটো মিলে আমরা এমন একটা কাজ করব এইখানে মানুষ দেখবে একদিকে যেমন সৈয়দুল আর্দ, সৈয়দ খানকাহ থাকবে, অপর দিকে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান, যেটা আমার আব্বা হুজুর বলেছেন মিত্র ভবন, এটা মহান মিলনের একটা জায়গা কেন্দ্র গড়ে উঠবে। আমাদের পৃষ্ঠপোষকতায় আমাদের একদিকে রুহানি আধ্যাত্মিক জগতের সম্রাট খাজা গরিব নওয়াজের বংশধর উপস্থিত আছেন, অপরদিকে আমাদের বিশিষ্ট সমাজসেবী, সমাজের সেবা করতে করতে ইনার বয়স অনেক বেশি হয়ে গেছে, যেহেতু সবাই জানেন ইনি আমাদের কর্ণধার দক্ষিণ দিনাজপুর জেলা। আর এটা গর্বের সাথে বলি যে দলগত ব্যাপার নিয়ে শুধু নয়, আমরা এটা জোর গলায় বলি যে যেই পরিবারটা আপনারা দেখছেন এখানে মিত্র পরিবার, এই মিত্র পরিবার রাত্রির 12টা 1টা লাগে না, যে কোনো মুহূর্তে মানুষ বিপদে পড়লে এটা দেখা হয় না সে পরিবারে যে কোন দল করে, এর ধর্ম কি, এর রং কি, বর্ণ কি, এটা দেখা হয় না, যেটা আমরা নিজেরাই জানি। দেখেন আমার ফেসটা, দেখেন একজন পূর্ণাঙ্গ মুসলমানের ফেস, অথচ একই সঙ্গে বসে খাওয়া দাওয়া। তাহলে এটা একটা বিরাট নজির যে ইনাদের মনে কোনো রকমের এ ধরনের বিষয় নেই যে হিন্দু মুসলিম আর কিছু। সুতরাং আমাদেরকে মিলে মিশে এই সুন্দর দেশকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী দিনেও একটা বার্তা আর দেই, আমাদের সমস্ত মাইনরিটিদের কাছে বিশেষ করে বলবো, হুজুরও এখানে উপস্থিত আছেন, জেঠুর হাত, ওই পরিবারের হাত যত মজবুত আমরা করতে পারবো, আমাদের জেলায় আমরা চ্যালেঞ্জ করে বলছি, এটা দায়িত্বের সাথে
আমিনপুরে এসে আপনারা আমাদের কাছে বুঝে নিতে পারেন কেন হয়নি। তিনার হাত, ওই পরিবারের হাত আমরা যত বেশি মজবুত করব, আমরা কিন্তু ততই পরিষেবা পাবো, ততই ডেভেলপ হবে, উন্নতি হবে। শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা, পানীয় জল, গরিব অসহায়দের পাশে দাঁড়ানোর সব রকম পরিষেবা পেয়েছি আর পাবো, এটা দায়িত্বের সাথে বলছি। আগামী দিনেও সামনে ইলেকশন আসছে, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। অন্যদের কোথায় কান দেওয়া যাবে না। বাবা পীরজাদা বললেই হবে না, পীরজাদা নাম দিলেই শুধু হবে না, কারণ পীরদের কাজ হলো আধ্যাত্মিক জগতের যারা সাধু সন্ত, যারা সুফি, তাদের কাজ হলো সাম্য, মৈত্র এবং শান্তি স্থাপন করা, অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়। সুতরাং সেদিকে পা দেবেন না। আপনারা যে মুখ্যমন্ত্রীর, মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমরা শান্তিতে বসবাস করছি পশ্চিম বাংলায়, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই মিলে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আরো মজবুত করব। আমাদের জেলার থেকে বার্তা দেই যে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর জেলায় আগামী দিনে আমাদের নজির এটা করতে হবে, যাতে করে আমাদের এমপিটাকেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মনোনীত যে প্রার্থী হবে তাকে আমরা জিতিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নয়, শুধু দিল্লিতে আমরা পার্লামেন্টে পৌঁছাতে পারব। এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে। অবশ্যই আপনারা সব সময়ের জন্য ইনাদের দরবার খোলা আছে, আপনারা আসবেন, সব রকম সমস্যার সমাধান হবে। যাই হোক, আপনারা সকলে দোয়া ও আশীর্বাদ করবেন এইরকম শিক্ষা প্রতিষ্ঠান যাতে করে আমরা করতে পারি। আসসালামু আলাইকুম। দোষের লাঠি একের বোঝা, আমরা একাই আমাদের এই ট্রাস্ট, আমরা এবং যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা এটা সাহস করেছি যে আমরা এই মিশনকে তৈরি করব। এর জন্য কিন্তু আপনাকেও এই কাজে অংশগ্রহণ করতে হবে, সাথ দিতে হবে। মুখ দ্বারা হোক, জবান দ্বারা হোক, অর্থ দ্বারা হোক, হাত দ্বারা হোক, আপনি যেভাবেই পারেন এই মিশনকে নিজের মনে করবেন যে এই মিশন আমার মিশন, এই স্কুল আমার স্কুল, এই মাদ্রাসা আমার মাদ্রাসা, এই মনে করে আপনি যেভাবেই হোক সাহায্য করবেন। কাজ চলছে, আপনি ইট দিয়ে হোক, সিমেন্ট দিয়ে হোক, বালি দিয়ে হোক, রড দিয়ে হোক, সমস্ত পশ্চিমবাংলা নয় বরং গোটা ভারতবর্ষের মুসলমানের কাছে আমি আবেদন করছি, মুসলমান নয় সমস্ত ধর্মের মানুষের কাছে আমি আবেদন করব, এই মিশনে, এই স্কুলে আপনি যেভাবে পারেন সাহায্য করতে পারেন। আমরা হাজির আছি। আমাদের কিউআর কোড যে ট্রাস্টের আছে, সেই কিউআর কোড আমাদের এই ভিডিওতে দেওয়া হবে। আপনারা সেই কিউআর কোডে ইন্টারন্যাশনাল মাইনরিটি চ্যারিটেবল ওয়েলফেয়ার ট্রাস্টে স্ক্যান করে আপনার সাধ্য মতো আপনি সহযোগিতা করতে পারেন, কিংবা আমাদের এখানে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার আমিনপুর বটতলী বাস স্ট্যান্ডের সুফি সুন্নি মার্কাজ মোড়ে এসে আমাদের এই নির্মাণ স্থলে এসে আপনি নিজেই সাহায্য করতে পারেন। ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমিন।